আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম সিলেটের সুরমা নদীর প্রান্ত থেকে আপনাদের মাঝে সম্মুক্ত হয়েছি। এই পাশে দেখতেছেন সিলেটের সুরমা নদী, এই যে এটা দেখতেছেন সুরমা নদী, একটা বাউন্ডারি এরিন খুব ভালো। একটা পানি উন্নয়ন বোর্ড, জনস্বাস্থ্য, পাবলিক হেলথ, ওই দেখতেছেন। আচ্ছা আচ্ছা, ওর কাছাকাছি থেকে আমি আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর এখানে সংযুক্ত হয়ে আমি গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব। শত শত দর্শকের অনুরোধে এই আলোচনাটা আমি করতে যাচ্ছি। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, স্যার আমি তো 2 বছর হয় বিয়ে করেছি, বিয়ে করে বউকে তো দেশে রেখে এসেছি, আমার তো আর মেলামেশা হচ্ছে না, শারীরিক মেলামেশা হচ্ছে না, তাহলে এখন আমার বা কী ক্ষতি হতে পারে, আমার বউয়ের বা কী ক্ষতি হতে পারে? স্যার আমার তো বউ অনেক সমস্যার কথা বলতেছে, বউ বাড়িতে আছে, সে তো স্বামী পাচ্ছে না, তার কি ক্ষতি হতে পারে? এই কারণেই এই ভিডিওটা করা। অর্থাৎ একটা মহিলা বিয়ের পর যদি দীর্ঘদিন যদি স্বামীর সাথে সহবাস না করে, তার শরীরে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। এই সমস্যাগুলোই আমি আলোচনা করব। জি দর্শক শ্রোতা, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা আপনারা দেখলে উপকৃত হবেন। আপনি উপকৃত হলে আপনার বন্ধুবান্ধব উপকৃত হবে, তার বন্ধুবান্ধব উপকৃত হবে, এভাবে আপনি একে অপরের মাঝে এই ভিডিওটা ছড়িয়ে দিতে পারবেন। জি দর্শক শ্রোতা, যারা দীর্ঘদিন হয় বিবাহ করেছেন, বিবাহ করে আপনার স্ত্রীকে রেখে আপনি সৌদি আরবে গেছেন, আপনি বাহারাইনে গেছেন, আপনি কুয়েতে গেছেন, আপনি লন্ডনে গেছেন, আমেরিকায় গেছেন, বিভিন্ন দেশে চলে গেছেন, আপনার ওয়াইফ বাংলাদেশে আছে, অথচ সে কিন্তু একজন ভালো একজন ধার্মিক নারী, অথচ সে কিন্তু ইন্টারকোর্স করতে পারে না, সে কিন্তু সহবাস করতে পারে না, যার পরিপ্রেক্ষিতে তার শরীরের যে কিছু কিছু স্ট্রোজেন নামক হরমোন আছে, এগুলো কিন্তু তারতম্য হয়ে যায়। প্রোজেস্টেরন নামে হরমোন আছে, এগুলোর তারতম্য হয়ে যায়। এগুলোর তারতম্য হয়ে গেলে প্রথমত দেখা যায় ওই শরীরের খিটখিটে মেজাজ, কারণ হরমোন কমে গেলে তো খিটখিটে মেজাজ থাকবেই। এটাকে আমরা বলি একজিলা। এই একজিলায় বড় ধরনের সমস্যা হয়ে যায়। এই যে ব্রেস্টের সমস্যা হয়ে যায়, ব্রেস্টে লাম হয়, ব্রেস্টে টিউমার হয়, এবং একটা সময় ব্রেস্টের এই টিউমার থেকে যথাসময় চিকিৎসা না করাইলে এই ব্রেস্ট টিউমার থেকে ক্যান্সার হয়ে যায়। এবং যাদের ওই ডিসমেনোরিয়া আছে, ব্যথাযুক্ত ঋতুস্রাব আছে, তাদের কিন্তু ওই কষ্টরস বা ডিসমেনোরিয়া, ব্যথাযুক্ত ঋতুস্রাব, এটা কিন্তু কোনো রকমেরই ভালো হয় না, এটা হয়। তারপর দ্বিতীয়ত এন্ডোমেট্রিওসিস, তারপর আসে যাদের ওই জরায়ুতে সমস্যা হয়, নেবোথেলিয়ান সিস্ট হয়, ফ্যালোপিয়ান টিউবের সমস্যা হয়, অবেসিটিয়ান হয়ে যায়। এক কথায় যারা নিয়মিত যৌন মিলন করে তাদের কিন্তু হার্ট সবল থাকে, ইমিউনো সিস্টেমটা কিন্তু বিল্ড আপ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থাকে, হার্টটা কিন্তু শক্ত থাকে, হার্টে কিন্তু মায়োকার্ডিয়াল ইনফেকশন এগুলো কিন্তু হতে দেয় না। এই রকমের মহিলাদের ক্ষেত্রে অনুরূপ পুরুষদের ক্ষেত্রেও যে সমস্ত পুরুষরা দীর্ঘদিন যাবৎ যৌন মিলন করেন না, বিবাহ করেছেন অথচ যৌন মিলন করেন না, ওই সমস্ত পুরুষদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটা সমস্যা দেখা যায়। সেই সমস্যার ভিতরে খিটখিটে মেজাজ কিন্তু একটা আছে, খিটখিটে মেজাজটা আছে। আর দ্বিতীয়ত তার হরমোনাল কিন্তু ইমব্যালেন্স, বিশেষ করে পুরুষের যে টেস্টোস্টেরন হরমোন, এই টেস্টোস্টেরন হরমোনটা কিন্তু হ্রাস পায়। আর টেস্টোস্টেরন হরমোনটা হ্রাস পেলে মাথায় কিন্তু টাক করে, মাথার চুল কমে যায়, মাথার চুলের ঘনত্ব কমে যায়, আরও অনেক রকমের সমস্যা হয়, হাড় ভঙ্গুর হয়ে যায়, অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস এগুলো দেখা যায়। তারপর আসে দ্বিতীয়ত আর যেটা দেখা যায়, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে যেটা দেখা যায়, যেটা যে পুরুষদের ক্ষেত্রে দেখা যায়, পুরুষের যে পোস্টেট গ্ল্যান্ড আছে, এই পোস্টেট গ্ল্যান্ডে বড় ধরনের একটা সমস্যা দেখা যায়, যেটা ক্রনিক পোস্টিটাইটিস, যেটা অপারেশন ছাড়া আর ভালো হয় না, এই ক্রনিক পোস্টিটাইটিস, এবং ঠিক মতন ইজাকুলেশন হয় না। পরবর্তীতে আপনি স্বামী স্ত্রী ইন্টারকোর্স করবেন, দেখবেন যে ইজাকুলেশন হবে, আপনার ওই বীর্যটা কিন্তু সামনের দিকে না যেয়ে এটা কিন্তু পিছনের দিকে যাবে, এটা কিন্তু চলে যাবে আপনার ইউটেরাসে কিন্তু চলে যাবে, এরকমের কিন্তু আপনারা লক্ষ্য করি। তো সুতরাং পুরুষদের কাছেও আমার অনুরোধ, মহিলাদের কাছেও অনুরোধ, আপনারা 4 মাসের বেশি
বিয়ের পর 4 মাসের বেশি স্বামী স্ত্রী কোনো রকমের পৃথক থাকবেন না, মেলামেশা করবেন। এতে ওই ব্রেন থেকে একটা টেস্টোস্টেরন হরমোন বের হবে, এখান থেকে সুখের হরমোন বের হবে। এই সুখের হরমোনটার নাম ডোপামিন। এই ডোপামিন হরমোনটা বের হয়ে আপনার মন মানসিকতা ভালো রাখবে, আপনার শরীরটাকে চাঙ্গা রাখবে, আপনি ভালো লাগবে, আপনি ভালো ঘুমাতে পারবেন। শুইতে যাওয়া মাত্রই আপনার ঘুম আসবে, ঘুমের পর আপনি খুব একটা রিল্যাক্স বোধ করবেন, আপনার মনে আর কোনো রকমের কোনো সন্দেহ থাকবে না। আর এরপর যারা এর কাজটা করেন না তাদের কিন্তু ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি, টেনশন, হেটিক, হ্যাঁ, স্ট্রেস, এই রকমের বহুত রোগে কিন্তু আপনারা আক্রান্ত হচ্ছেন। আর যার পরিপ্রেক্ষিতে আমাদের কাছে আসছেন, আমরাও আপনাদেরকে তেমন একটা সমাধান দিতে পারি না। যেটা আপনার স্বামী দেবে, যেটা আপনার স্ত্রী দেবে, সেটা অন্য কেউ তো আর দিতে পারে না, এটা কারো পক্ষে সম্ভব নয়। তো সুতরাং হ্যাঁ, আপনারা 4 মাসের বেশি যেভাবেই হোক এটা থাকার চেষ্টা করবেন না। 4 মাসের ভিতরে একাধিকবার আপনি যৌন মিলন করবেন, এতে আপনাদের মানসিক স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য উভয়ই ভালো থাকবে। আপনার দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার, মরণব্যাধি, ট্যান্সার সহ অন্য রোগ হবে না। বিশেষ করে আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি, হ্যাঁ, জরায়ুতে ক্যান্সার, ব্রেস্টে ক্যান্সার, তার অন্যতম কারণ কিন্তু যৌন মিলামেশা না করা। জি দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম এখান থেকেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।